রানী হিসাবে নিযুক্ত করেছে। আগে দান দাও, না হলে যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে, আরে 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 এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? দেখো আমরা কিন্তু সতী রমণী, সাবধান, তুমি যেন আমাদের ছুঁয়ে ফেলো না। পরপুরুষের ছোঁয়া, পরপুরুষের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে। এগিয়ে এসো না। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরে নারী। ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরে নারী। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশ। সচিলে স্নান করি মরা, স্নান করি পরপুরুষের পবন পরশ। সচিলে স্নান করি মরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাড় কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না। আহা, ছুঁয়ো না। এই যে কথাটা বলছে বাবা, ছুঁয়ো না, ছুঁয়ো না, এটা কি সত্যই বলছে? সত্যি কথা। সময় আমাদের হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। তো বারবার বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই কথাটা যদি আপনি বারবার বলেন কি হয়? একবার বলেই দেখুন না, মাও মামার দিকে বারবার বলুন ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এটা তো লীলার জন্য বলছে ছুঁয়ো না, কিন্তু ভেতরে যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, নিত্য পরিকর, তাদের মুখে কি এই কথাটা সত্য কথা? বলছে কি ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো। হে গোবিন্দ তুমি ছাড়া আমাদেরকে বাঁচবে। গোবিন্দ তুমি ছাড়া বলো কে বাঁচবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া আর কে বাঁচবে। ওই না তোমার দেওয়া, তোমার দেওয়া দেহখানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে। কথাটা কত সুন্দর। তোমার দেহ তুমি ছবে না তো ছবে কে? আরেকটা কথা বললেন মা, দেখুন পদের মধ্যে কত সুন্দর, একই কথার মধ্যে কত সুন্দর ব্যাখ্যা। ভজন ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরের নারী কথাটা বারবার বললে কি হয়? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। আমরা পরের নই, যুগে যুগে শুধু তোমারি। আমরা যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী, পর নারী। হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী, আমরা পর নারী, পর নারী, হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি। শোনা, এটা তো অন্তরের কথা, কিন্তু লীলার মধ্যে কি বললেন? সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে দিও না। হ্যাঁ, এত বড় সাহস তোমার, আমাদের রাধারানী কিছুতে চলেছো? বলি শোনো শোনো, গিয়া যদি ঘুরিয়া রাখো কাজ করো বলো তুমি। আমার কাম সাগরে কামনা করহ, কাম সাগরে কামনা করো। বেনি বদরি আশ্রমে হরি কামে সাগরে কামনা করো। বেনি বাদরিকা শ্রমে সরদয় পরাণে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ রহসা, তবু হবে না হে তোমার শপথ আমাদের রায় অঙ্গে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসয়াগরী করহতা কর। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রং ঢং করে সময় চলে গেলে যে জন্যে আসা সেটা কিন্তু পাবে না।
সময় নষ্ট করো না। হ্যাঁ বলি শোনো শোনো, রং ঢং করো না, করো এমনও ঢঙ্গ করো, হুতা করো সঙ্গ, সময় চলে গেলে আর পাবে না, তাড়াতাড়ি তার সেবা করো। সখীরা বলে উঠলেন, শোনো, তোমাকে যে এখানে দানি করেছে কে করেছে? কংস মহারাজ। চাকরির জন্য দরখাস্ত করেছিলাম, বসে বসে খেলে তো আর হবে না, কিছু তো কর্ম করতে হবে। তা মহারাজের কাছে চিঠি করেছিলাম, মহারাজ আমাকে একটা চাকরি দিন। তা মহারাজ এক বলতে দুটো চাকরি দিয়েছে। হরিব, জগতের মানুষ একটা চাকরি পাচ্ছে না, তিনি নাকি দুটো চাকরি পেয়েছে। একটা হচ্ছে ঘাটের মাঝি আর একটা পথের দামি। বলছে আচ্ছা, তা মহারাজ খুঁজে খুঁজে আর কাউকে পাইনি, তোমাকে দানি করেছে। কি গুণ আছে গো তোমার? হ্যাঁ, সেই গুণে তোমাকে দানি করেছে। গুণ নেই মানে? আমার আবার গুণ নেই? কি গো মায়েরা বলুন না, গোবিন্দের গুণ আছে? আছে আছে, কিন্তু সখীরা বলছে, শ্যামলা গো, তোমার গুণের কথা বলতে গেলেও কষ্ট হয়, তাও শুনতে চাইছো যখন বলি, বলবো গুণের কথা। গোবিন্দ বলছে, কি এমন গুণের কথা বলবে? কি গুণ নেই আমার? শোনো তাহলে বলি। শ্যামনাগর বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। দানি 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 করেছে, দানি করেছে। বলো বলো দানি করেছে। কোন গুণে কোন গুণে, কোন গুণে বিধি তোমার দানি করেছে। তুমি রূপেতে অসাগো। এবার গুণের কথা বলি শোনো। রূপেতে ভ্রমরা গুণে ননি চরা, তুমি রূপে দে ভরা আর গুণে নানি চোরা। আবার ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে। আহা, ওরে বলে বিধি তোমায় দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে। এবার বলি মা, এক এক করে গুছিয়ে। রূপেতে ভ্রমরা, ছেলের যদি গুণ থাকে, মনে করুন আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, তো সবার আগে পাত্রের বাড়িতে গিয়ে কি দেখবেন? বলুন বলুন, মেয়ে বিয়ে দিয়েছেন তো? ছেলেটা কেমন, মানে দেখতে কেমন, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। আমার মেয়ের সঙ্গে কেমন মানাবে সেটা তো আগে দেখবো। তার রূপ, আহা কিরূপ কিরূপ, একেবারে ভ্রমরের মতো কালো। তা শ্যামনগরে এই তো তোমার রূপ, নিজেকে দেখেছো কখনো? কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলের যদি রূপ না থাকে দুঃখ নেই, যদি ছেলের গুণ থাকে, যদি ছেলের গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। হ্যাঁ তাই না? দেখা গেল আম্বানির ছেলে, হা হা হা, এই ঘরে মেয়ে যেমনই দেখতে হোক, আমার মেয়েকে ওই ঘরে বিবাহ দেব। তা হরিমোহন, গুণের কথা বলবো শ্যামনগর? হ্যাঁ বলি, ও শ্যামনগর, গুণে ননি চোরা, চুরি করে খাও, এ ঘরে ও ঘরে সে ঘরে চুরি করে বেড়াও। যদি কেউ জানতে পারে অমুকের ছেলে চোর, সে ঘরে মেয়ে বিবাহ দেবে? কি আছে তোমার গুণ বলো দেখি? রূপ নেই, গুণ নেই, ঠিক আছে। যদি বিশাল ধন সম্পত্তি থাকতো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, সে ঘরেও অনেক সময় মেয়ে বিবাহ দেওয়া যায়, বা সেই ছেলেকে কেউ না কেউ ভালোবাসে। কি গুণ আছে? আছে তো নবলক্ষ দেহ, যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরো, সেগুলো তো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজ। নিজের কি আছে বলো দেখি? কি আছে? আরো বলি, বসতি, মানে যদি বিশাল অট্টালিকা থাকে, সে ঘরে তাও মেয়ে দেওয়া যায়, গর্ব করে সবাইকে বলা যাবে এত বড় বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। হ্যাঁ হরি বল। তাহলে বসতি কোথায় তোমার? গাছ।
কথায় আছে স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। তার মানে যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে পরিচিত থাকেন তিনি হলেন উত্তম পুরুষ। আর যিনি বাবার পরিচয় পরিচিত, মানে বাবার সব, নিজের কিছু নেই, কিন্তু বাবার টাকায় ঘড়ি, বাবার টাকায় স্যুট বুট পরে এমন ভাব দেখাবে যেন মনে হবে গোটা শহরের মালিক সে, তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যিনি শ্বশুরের পরিচয়ে পরিচিত, মানে যাকে সহজ ভাষায় বলা হয় ঘর জামাই, তাকে কি বলে? অধম পুরুষ। আর যে স্ত্রীর পরিচয়ে পরিচিত, মানে দাদা বাবুকে কেউ চেনে না, দিদিমণিকে সবাই চেনে। মানে যেমন ধরুন আমি যদি জিজ্ঞাসা করি, মা ওই ভদ্রলোকটিকে আপনি আমাকে বোঝাচ্ছেন, উনি হলেন অমুক দিদিমণির স্বামী। তার মানে দিদিমণিকে সবাই চেনে, দাদা বাবুকে কেউ চেনে না, ওই দিদিমণির পরিচয়ে তিনি পরিচিত। তাহলে এমন পুরুষ যদি কেউ থাকে তিনি হলেন অধম অধম পুরুষ। শ্যামনাগুর হইয়া বামন স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, তুমি হাত বাড়াই চাঁদের গাছে পানি করে হরিবল 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 তোমায় দানি করেছে। বলো গনে গনে বিধি তোমায় দানি করেছে। গোবিন্দ বলেন, আচ্ছা এত কথা যখন শোনালে তাহলে আমিও বলি, আমার গায়ের রং কালো, দেখতে ভালো না, আমার কোনো গুণ নেই, কিন্তু তোমরা জানো কি সুন্দরী, কালোর কত গুণ আছে? সখীরা বলছে কালোর আবার কি গুণ থাকবে? হ্যাঁ, আরে কালো জগতের, এই কালোটা না থাকলে আলোকে পেয়ে এত খুশি হতাম না আমরা, তাই না? কালোর অনেক গুণ আছে। শোনো শোনো সুন্দরীগণ, এমন করে বলো না কালো কালো, আমাকে বলছো তো কালো কালো করো না ও গোয়ালার ঝি, বিধি কালো কালো করোনা ও ভগবানের ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধি কালো কালো করোনা ও ভগবানের ঝি, বিধি কালো কালো করোনা ও ভগবানের ঝি। শোনো, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া। ঠিক তো মা? কালো হলো জগতের আলো। যখন কেউ বৃন্দাবনে যাবেন, যমুনার জল কালো, সবাই আমরা পান করি। আবার যত সময় আকাশে ঘন কালো মেঘ না হয় তত সময় বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে এই ধরা সে কিন্তু শীতল হয় না, তাই না? তাহলে কালোর গুণ আছে তো? পরিষ্কার আকাশে বৃষ্টি হয়, তাহলে কালোর গুণ আছে। ও সুন্দরীগণ, আরো বলি শোনো, কালো তোমার নয়নমণি, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া, কালোর নিন্দা করো না। মায়েরা বলুন তো দেখি, চোখের মণি যদি কালো না হয়ে সাদা হতো, আমাদের মাথার চুল যদি কালো না হয়ে সাদা হতো, দেখতে কেমন লাগতো? ভালো লাগতো? তাই রাজে সখীরা সখীদেরকে বলছে, সখীদের অঙ্গের বরণ কি? ফর্সা, তাই না? তাই গোবিন্দ তাদেরকে উদ্দেশ্য করে বলছে, শোনো শোনো সুন্দরীগণ, আরো বলি শোনো গো, এই যে কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয়, কালো সে নয়নের মণি সুনয়নী কয়, যাদের চোখের মণি কালো হয় তাদের সুনয়নী বলে। কিন্তু অনেকে চোখের মণি আছে কি কটা, দেখবেন ফর্সা যারা তাদেরকে আবার চলিত ভাষায় বলে কটা, বলে না? হ্যাঁ, তা যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে? ও শোনো শোনো রায়ধনী, কটা চোখে দেখলে পরে, কটা চোখ দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখ দেখলে পরে, বিড়াল চোখ বিধি কালো কালো করোনা ও ভগবানের ঝি, বিধি কালো কালো করোনা ও ভগবানের ঝি। কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, আর কালো কালে আদর করে ঘরে নিয়ে যায়। মায়েরা কালো তাল খেয়েছেন? তাল খেয়েছেন? কালো তাল যদি কেউ কালো তাল কিনে আনে আমরা যত্ন করে ঘরে রাখি, কারণ কালো তাল খেতে কেমন মিষ্টি। কেউ যদি পয়সা দিয়ে বাজার থেকে কটা তাল কিনে আনে, খেয়েছেন কটা তাল? কেমন লাগে খেতে? বাবা তাও জানেন, আমি অবশ্য খাইনি কখনো। আচ্ছা, তাহলে কটা তাল? তেতো। হ্যাঁ,
তাহলে যারা কালো হবে তারা কি হবে? মিষ্টি হবে। তাই বলছে শোনো, কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, ও কালো তাল আদর করে ঘরে নিয়ে যা, কটা তালে দেখলে তারে দূরেতে ফেলা, কথা তালে দেখলে পরে দূরেতে ফেলা। কালো কালো করোনা, হরিবল হরিবল হরিবল। ঝি ঝি কালো কালো করোনা ও গোপালার ঝি। আজ রাধারানী বলেছেন সখীরে, না না আর আমার বধূকে কষ্ট দিস না, চেয়ে দেখে ঘামি আছে চাঁদ মুখ খানি, দে দে সখী যার লাগিয়ে আজ আমাদের ঘর ছেড়ে পথে আসা, সময় চলে গেলে আর পাবো না, আমায় দে সখী আমার বধূকে সেবা দিন, দে দে সদায়ানি। ওরে গাড়ি লাগি দিকে কিনি, সরখানি যার লাগে দেখি কিনি, সেই খাতির স্বর্ণবনে, সেই খাতির স্বর্ণবনে, সেই খানের স্বর্ণবনি, সেই খানের স্বর্ণবনি। এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত মনে মনে সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল বধুর যখন মুখে, এত মনে মনে সুখে তুলে দিল বধুর মুখে, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে, ভজন হইল আচমন করিল দান, জন হইল সার আচমন করিল দান, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, আর প্রসাদ পাইল জানে জানে, প্রসাদ পাইল জানে জানে। আহা কৃষ্ণ প্রসাদে তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদে তারাই পেল, প্রসাদ তারাই যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদে তারাই পেল, যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। এত বলি মনের সুখে দুহু হেরে দুহার মুখে, তো বলি মনের সুখে দুহারে দুহারে মুখে, দুহুরূপের বলি হারিয়ে যায় গো, দুহুরূপের বলি হারিয়ে যায় গো, আর দুহুরূপে বলি হারিয়ে যায় গো, দুহুরূপে বলি হারিয়ে যায়। দুহুরূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে, দুহুরূপের মাধুরী দেখি আসে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে গো, গুণ গায় বৃন্দাবন দাসে গো, গুণ গাই বৃন্দাবন দাসে, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে সবাই নয়ন ভরে দেখে নাও, সবাই নয়ন ভরে দেখে আমার রাধা গোবিন্দের মধুর লীলা নয়ন ভরে দেখে নাও।